গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার 19 তারিখ। তো আজকে সকালবেলা তাড়াহুড়োর চোটে আমি আর ভিডিও করতে পারিনি। এখন শুরু করছি ভিডিওটা। ওয়েলকাম টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই রান্নাও বসিয়ে দিয়েছি। ছেলে আজকে স্কুল গেছে, তাই জন্য তাড়াহুড়ো ছিল। ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম, অর্ধেক খেলো, অর্ধেক নিয়ে ও স্কুলের জন্য রওনা দিয়েছে। ওর 1:30 অবধি স্কুল থাকে, 11টা থেকে 1:30। এখন প্রায় 12টা বেজে গেছে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে আমি টিফিনে করেছিলাম, আমার জন্যই রেখেছিলাম পাউরুটি আর ডিমের পোচ। আর ওরা সবাই মানে শাশুড়ি মা আর হাজব্যান্ড খাবে হচ্ছে দই দিয়ে মুড়ি দিয়ে, টক দই দিয়ে মুড়ি দিয়ে খাবে। আর দেখি কি রান্না করব আজকে। বললাম একটু চিকেন আনতে, আমাদের বাড়ির নিচেতেই একটা চিকেনের দোকান আছে, তো ওখান থেকে একটু করে একটু চিকেন নিয়ে আসুক, ওটাই রান্না করবো ভাবছি। ছেলে স্কুল থেকে আসার আগেই যতটা পারা যায় করে নিতে, তাহলে ও আসলে ওকে একটু টাইম দিতে পারবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর এই যে কড়াইতে কালকে রাত্রিবেলায় আমি একটু মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম, তো সেটাই একটু রয়েছে। এই যে এর সঙ্গে আমি আরেকটু মুগ ডাল নিয়ে নেব। মুগ ডালটা নিয়ে ওটা মিশিয়ে মুগ মুসুরি মিলিয়ে রসুন ফোড়ন দিয়ে আমি আজকে ডাল বানাবো। ব্যাস, তো দেখি আস্তে আস্তে এগুলো করতে থাকি, তারপর যতটুকু পারবো আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি মুগ ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় মুগ ডালটাকে একটু ভেজে হালকা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে দেবো। একটা সিটি হলেই আমি সঙ্গে সঙ্গে একটু নিভিয়ে রেখেই খুলে ফেলবো, তাহলে আর পাক হয় না। মুসুরির ডালই সেম এইভাবে আমি করি। মুগ মুসুরি মিলিয়ে জাস্ট আমি ফুটিয়ে ফোড়নটা দিয়ে দেবো, জিরে শুকনো লঙ্কাই ফোড়ন দেবো। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ একটু গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে। বেশ খানিকটা টক দই দিয়েছি, ওটা এক্সপায়ার হয়ে গেছিলো বলে। এই যে ডালটাও আমার হয়ে গেছে দেখুন। ভাতও আমি উবুর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে আমরা এইভাবেই ভাত উপর দিই। আজকে বানাবো পটলের বড়া টাইপের একটা। তো তার জন্য আমি এখানে পুরনো শুকনো পটলগুলোকে বার করে রেখেছি, যাতে ওগুলো ইউজ হয়ে যায়। তো আলু পটল এগুলো সমস্ত কিছুকে ভালো করে কুচি কুচি করে কেটে আমি গ্রেটারে গ্রেট করেছি আলুটা। একটু জোয়ান, একটু গোটা জিরে, নুন হলুদ, একটু আদা গ্রেট করে দিয়েছি। দিয়ে ভালো করে বেসন দিয়ে মেখে বড়ার মতন আকার দিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। এর পেছনে আবার তৈরি করার পেছনে একটা গল্প আছে। আগের দিনকে আমাদের নিচে খাবারের দোকানের এক দাদা, তার খুব পটলের বড়া খেতে ইচ্ছা করছিল বলে পটল দোকানে ছিল না, আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়েছিল তখন, ওকে বললো, তো বললো আছে। আমি বললাম হ্যাঁ আছে। তো বললো দাও তো দাদা, পটলের বড়া খাবে। তো আমি ওখানে 4টে পটল দিলাম। তো ওখান ঘরে এসে বললো যে বানাবে পটলের বড়া। আমি বললাম কি করে? বললো এই তো আলু আর পটলটাকে গ্রেট করে জিরে আর আদা কুচি দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আর হবে না, কালকে বানাবো। তো সেইটাই আজকে বানালাম, যেহেতু ডালের সঙ্গে কিছু ভাজাভুজি না হলে আমাদের কারুরই চলে না, বিশেষ করে আমার বরের। এই যে ভাজতে শুরু করে দিয়েছি। 1 লট ভাজা হয়েও গেছে, খেয়েও নিয়েছি। নুনটা একটু বেশি হয়ে গেছিলো আজকে। চিকেনটাও রান্না হয়ে গেছে। আজকে ওই বেলা একটু মেট্রোতে যাব, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে একটু বাজার করতে, তাই চিকেন রান্না হলো। চলে এসছি। মেট্রোতে যেহেতু শ্যুট করতে দেয় না, তাই মেট্রোর যে খাবারের জায়গাটা সেখানটা একটুখানি শ্যুট করেছি। আর একটু ওদের চারিপাশটাও শ্যুট করেছি, দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা যখনই যাই প্রত্যেক মাসে, তখন আগে এখানে গিয়ে আগে খেয়ে দিয়ে নিই, তারপরে শপিং করি। এই যে দেখুন, এই যে মেট্রোর ভেতরটা দেখলে হয়তো বকবে। বাইরে এসে ওদের এখানে পার্কিং লটটাতে একটুখানি শ্যুট করে নিলাম। আমরা বাইকে করে যাই, ফেরার সময় উবেরে ফিরে আসি আমি আর ছেলে, আর হাজব্যান্ড বাইকে করে আবার চলে আসে। এই যেখানে বাইরেও অনেক দোকান আছে খাবারের, তো আমরা খাই বেসিক্যালি ভিতর থেকে। কপিরাইট পড়বে কি না আমি জানি না, দেখালাম এখানে। এই যে আমি আর ছেলে, আমাদের শপিং হয়ে গেছে। ওকে আবার বকা দিলাম না কি করলাম কি জানি, মনে পড়ছে না। এই দিনের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম। তারপরে এতটা ছোট হয়ে গেছিলো বলে পরের দিন যখন আবার মালটা গোছাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে ছেলের জন্য একটা চকোজ এনেছি, আর আমাদের যে কন্টেনারগুলো রয়েছে এগুলোর মধ্যে করে মালগুলো রাখি, নাহলে ইঁদুরের উৎপাতে না খুব অসুবিধা হয়ে যায়। ওই ড্রয়ারের মধ্যে আমার সব স্পাইসেসগুলো থাকে, ওখানেও না ইঁদুর ঢুকে যেতে পারে, তো ওই জন্য আর হয় না। এর মধ্যে রেখে দিয়েছি। এই যে মানে মেন 5 প্যাকেট সর্ষের তেল, 2 প্যাকেট সাদা তেল, ভাবুন অবস্থাটা।
আর এই কন্টেনারটার মধ্যে রাখি হচ্ছে বিস্কুট, আগের মাসের যেগুলো ছিল সেগুলোকে ওপরের দিকে রাখবো বলে করে নিলাম। এই যে ওর বাবা এসে গেছে রুটি নিয়ে, রাত্রিরে আর রুটি করিনি, চিকেন দিয়ে রুটি খাবে। মেরি বিস্কুট আর ওই টপ হার্ব বলে যেটা আছে সেটা বেশ ভালো লাগে এনেছে। আর একটা এনেছে ওই কি বিজ্ঞো না কি বলে, একটা নিউট্রেলার ছোট প্যাকেট এনেছি, ছোট সয়াবিনটা। ব্যাস। চিপস এনেছি কতগুলো, এটা ছেলেটার, বাদ বাকিগুলো আমাদের। ম্যাগি এগুলো সব রয়েছে, এগুলো সব ওই বিস্কুটের কন্টেনারের মধ্যেই রাখি। আরও যে সমস্তগুলো লাগে, কেক, তারপরে আপনার সার্ফ, সাবান, টুথপেস্ট, এরকম বিভিন্ন জিনিসপত্র। আরেকটা আমি এনেছিলাম হচ্ছে ওই এই যে এটা হচ্ছে শেজওয়ান চাটনি, এই পাউচ ছিল, আগেও আমার একটা ছিল। আর এগুলো ইনস্ট্যান্ট ওই পোহা আর সুজির উপমা আর কি। তো মানে ও বললো নাও, চা পাতা, লঙ্কার গুঁড়ো আর এই কালো জিরে, গোটা জিরে, এইসব। এই যে আমার ওই ড্রয়ারের মধ্যে রেখে দিলাম যাতে হাতের কাছে সঙ্গে সঙ্গে পাই। আরও আপনাদেরকে দেখাচ্ছি, একটা এনেছি ড্রিউকের একটা ওই মিষ্টি আম কাসুন্দি। এটা যদি কখনো আপনারা কোথাও পান, ওই ড্রিউক কোম্পানিরই সুইট ম্যাঙ্গো কাসুন্দি যেটা আছে, ওটা যদি পান খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, দারুণ, অসম্ভব ভালো খেতে লাগে, খুব সুন্দর খেতে ওটা। সমস্ত প্যাকেট করা মানে মশলাগুলো আমি রেখে দিলাম। এবার হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল, পোস্ত আছে এর মধ্যে, একটু বিউলির ডাল আছে। এই যে প্যাকেটগুলো, সাদা প্যাকেটগুলো, এগুলো লুজ থাকে ওখান থেকে আপনার প্রয়োজন মতন আপনি প্যাকেটে তুলে ওয়ে করে সেগুলোকে স্টিকার করে দেয় যে কতটা হয়েছে, সেই অনুযায়ী আবার বিলিং কাউন্টারে বিল হয়। ওখানে আমরা মানে প্রত্যেক মাসেই যাই। এই যে এবার এগুলো এনেছিলাম। এই হলো আমার গরম মশলা রাখার কন্টেনার। এবার আমি আস্তে আস্তে সব জিনিসপত্রগুলো করে দিয়েছি। যে নুনের প্যাকেট আর আটার প্যাকেটটা রয়েছে, ওটা আমাদের ফ্রিজের পাশে একটা ছোট পেটি আছে, তার মধ্যে করে রেখে দিই, ওটা দরকারের সময় রেখে দিই। এখন যেহেতু আটার কন্টেনারে আটা রয়েছে তার জন্য এখন লাগবে না, তো ওটা রেখে দিয়েছি। আর এটা একটা এনেছি চকলেট সিরাপ, ছেলেটা খেতে চাইছিল, তো হার্শি পাইনি বলে ওদের নিজস্ব একটা কোম্পানি আছে সেটা থেকেই এনেছি। এটাকে ফ্রিজে রেখে দিলাম, ব্যাস। আর ওই শেজওয়ানটাকেও রেখে দিলাম। বাদ বাকিগুলোকে আমি এবার ঢেলে নেব। একটু নিজের মুখটা দর্শন করিয়ে দিলাম।
এই হলো আমাদের মুসুরির ডালের কন্টেনার। এখানে মুসুরির ডালটা একটু ঢেলে নেব। আর সামনে দেখছেন রয়েছে সর্ষের একটা কন্টেনার, তার পাশে আছে পোস্তর কন্টেনার, আর এই সামনে রয়েছে আমার গরম মশলার কন্টেনার। সব কিছুতেই সমস্ত জিনিসগুলোকে আস্তে আস্তে ঢেলে নেব। পোস্তটা যতই সাবধানে ঢালতে যাই বারবার খালি একটু না একটু পড়ে যাবেই যাবে। যতবার প্যাকেট টানাচ্ছি ততবার খাঁজ খাঁজ দিয়ে সব দেখি ওমা আরও আছে আরও আছে। ডালটাকে জায়গা মতন রেখে দিলাম। এবার আমি ডিমের ঝোল বানাচ্ছিলাম, তো মশলাটা দেখলাম কষে গেছে। এবার ওর মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে দেবো। তো তার জন্য বাটিটা ধুয়ে আমি গরম একটু জল নিয়ে এলাম ফিল্টার থেকে, ইন্ডাকশানে বসিয়ে দিলাম। জলটা হোক, গরম হয়ে গেলে আমি ডিমের ঝোলের মধ্যে ঢেলে দেবো। এইবার আমি হচ্ছে এই সর্ষে কালো সর্ষে একটু বাঁধিয়ে রাখলাম, বাদবাকি ঢাললাম। বাঁধিয়ে রাখার কারণ হচ্ছে মাঝে মাঝে যখন বুঝি যে হ্যাঁ মনে হয় নজর লাগতে পারে বা কিছু, তখন ওই সর্ষে শুকনো লঙ্কা বুলিয়ে ছেলের গায়ে আর কি ওই পুড়িয়ে দিত ওই জিনিসগুলো, তো সেটার জন্য একটু কালো সর্ষে শুধু রেখে দিলাম। আর এই যে সেই পোস্ত, ওখানে জেকের মানে প্যাকেট পাওয়া যায়, আর না হলে লুজ নিলে লুজ পোস্তটাও খারাপ নয়, তো তার জন্য লুজই আনি। দামের একটুখানি 40-50 টাকার এদিক ওদিক থাকে। জেকের পোস্তটা তো 100 গ্রামের দাম প্রায় 200 টাকার ওপরে, এটা 170 না 75 এরকম ছিল, মানে থাকে আর কি। যে জল ঢেলে দিলাম। এবার আমি ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, ব্যাস এবার সমস্ত কিছু করে ঠোরে নিয়ে সব প্লাস্টিকগুলো জায়গা মতন ফেলে ঠেলে ব্যাস আমার খেতে দেওয়ার পালা শুরু হবে। এই যে গরম মশলাটা ঢালতে ঢালতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।